ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9 অঙ্ক চ্যাপ্টার নাম্বার 8.1 অর্থাৎ কোষে দেখি 8.1 পেজ নাম্বার 114তে পাবে। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম। আজকের এই ক্লাসে আমরা 6 নাম্বার, তারপরে দেখো 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার খুব সহজ নিয়মে করব এবং খুব সুন্দর কিছু যুক্তি দিয়ে করব, যাতে তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবে এবং পরীক্ষার হলে সুন্দর করে নামিয়ে দিয়ে আসতে পারবে, যেন ফুল নাম্বার তুলতে পারো। এবার 6 নাম্বার অঙ্ক স্টার্ট করছি। বলছে দেখো 4a³ - 9a² + 3a + 2। খুব সহজ, চলো করে ফেলি। প্রথমতই আমাদের ফাংশন অফ এ অর্থাৎ এফ অফ এ আমরা যেটাকে বলি, এটা দেখো ধরে নেব কি এই অংশটা, অর্থাৎ 4a³ - 9a², তারপরে লিখবো দেখো 3a + লিখবো 2, হলো তো। এইবার কি বলো তো, এই যে দেখো এর এই জায়গাটা কোন মানটা বসালে পারে টোটাল মানটা 0 হয়ে যাবে। এখানে আমরা যদি প্রথমতই দেখো এই কষ্ট যদি 1 বসাই, তাহলে আমাদের কি আসতে পারে, একেবারেই হয়ে যাবে। খুব সোজা সোজা অঙ্ক তো, অত 3-4টে সংখ্যা ধরার দরকার নাই, জাস্ট a = 1 বসলাম, দেখি কি আসে। 1 বসিয়ে পাই, তাহলে এফ অফ 1 অর্থাৎ যেখানে যেখানে এ রয়েছে সেখানে সেখানে আমরা কি বসাবো, 1 বসাবো। আর এই 1 বসলে যদি 0 চলে আসে তাহলে তো আমাদের গল্পই শেষ। এবার দেখো 4 ছিল, a³ ছিল, a³ এর জায়গায় কী বসাবো, 1 বসাবো, কিউব হয়ে গেল। 9a ছিল, তো এর জায়গায় আমরা 1 বসাবো, স্কোয়ার করব। আর 3 দেখো এর জায়গায় 1 বসাবো, প্লাস লিখবো 2। এবার দেখো 4 অর্থাৎ এই যে এর যদি আমরা কিউব করি, একটা একে যদি মানে কি বলবো, এই 1টাকে আমরা 1000 বার গুণ করলে 1 1ই থেকে যাবে। তাহলে আমাদের এখানে 4 থাকছে, রাইট। এখানে দেখো 9 থাকবে, এখানে থাকবে কি 3 অক্ষে 3, প্লাস থাকবে 2। এবার কাউন্টিং করো, দেখো 2 আর 3 5, 5 আর 4 কত হচ্ছে 9, তো 9, এখানে -9। এইবার কি করবো বলো তো, ঘ্যাচাং অর্থাৎ কেটে দেব। কেটে দিলে আমাদের কি আসবে, 0 চলে আসবে, রাইট। অর্থাৎ f1 এর মান কত আসলো, 0। এবার গল্পটা হচ্ছে কখন 0 আসছে, যখন আমরা এটা ধরছি, রাইট। তো আমরা লিখবো যে a = 1, তাই তো। এই a = 1 এর জন্য কিন্তু আমাদের 0 এসছে। তাহলে এবার লিখবো a - 1 = 0। এই ঘটনাটা এলো, কেন হলো বলো তো, এই 1টা যদি এদিকে চলে আসে তাহলে কী হবে, সমান সমান দিকে আসলে মাইনাস হয়ে যাবে, ব্যাস। এইবার আমাদের একটা সুন্দর ভাষা লিখতে লাগবে। কি লিখতে লাগবে, যে গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে পাই। দেখো এই লেখাটা লিখবো আমরা, গুণনীয়ক উপপাদ্য থেকে পাচ্ছি এফ এ অর্থাৎ ফাংশন অফ এর একটি উৎপাদক, উৎপাদক বলতে কি বলতো, ফ্যাক্টর a - 1 হবে। অর্থাৎ এই যে এফ এ আছে এর মধ্যে যদি আমরা a - 1 বসাই, মানে a - 1 কি, এর একটা ফ্যাক্টর বা উৎপাদক হবে। কিভাবে বললাম আমরা, যেহেতু a = 1 বসানোর জন্য টোটাল মানটা 0 আসলো, তার জন্য এটা একটা ফ্যাক্টর বা উৎপাদক হবে, বাস। এই তো গেল লজিক। এবার দেখো এই যে পার্ট আছে এটা আমাদের মিলাতে হবে। তো আমরা 3টে এরকম সমান সমান দাগ নিতাম, তাই না, যেহেতু a³ আছে। আচ্ছা দেখো লক্ষ্য করো a - 1 রয়েছে কিন্তু এখানে, না, তো a - 1টা কিন্তু একটা ফ্যাক্টর। তো ফ্যাক্টরের জন্য আমরা 3 বার a - 1 লিখবো এবং তার সঙ্গে দেখি কি করা যায়। এখানে দেখো 4a³ আছে, তো 4a³ যদি মিলাতে যাই তাহলে আমাদের এখানে কী করতে হবে, একটা 4 দিতে হবে। আচ্ছা 4 দিলাম, আর এখানে একটা a² লিখলাম। এবার দেখো গুণ করব, দেখো 4a² সাথে যদি a গুণ করি তাহলে আমাদের কী হবে, 4a³ হয়ে যাবে, রাইট। একই রকম দেখো 4a² সাথে যদি -1 গুণ করি তাহলে আমাদের কী আসবে, দেখো 4a² চলে এলো। আমাদের লাগবে 9টা a², কিন্তু এখানে আছে আমাদের 4টে, তাহলে শর্ট কটা আছে আমাদের, 5টা শর্ট আছে। তাহলে এখানে আমরা 5 দেবো, তাই না, 5a দিয়ে দিলাম। এবার দেখো 5 এবং a গুণ করলে কি হবে, 5a² হয়ে যাবে। কেন a² হবে, এখানে একটা এখানে একটা, দুটো a, 5a² হয়ে গেল। এবার এই 5 এর সাথে -1 যদি গুণ করি, যেহেতু এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে, তো +5a এখানে হয়ে গেল। এইবার তুমি লক্ষ্য করো 5 আর 4 কত, 9, মিলে গেল। 4a আছে, এটাও মিলে গেল। তো বাকি আমাদের এই দুটো পার্টকে কিন্তু এবার মিলাতে হবে। এই দুটো পার্টকে মিলাতে গেলে পরে আমাদের এখানে 5 তো আছেই, কিন্তু আমাদের এখানে 3, অর্থাৎ দুটো কমাতে হবে। দেখো এখানে 5টা এ আছে, কিন্তু এখানে আছে কটা, 3টা, তাহলে আমাদের তো দুটো বেশি আছে। তাহলে এই দুটোকে কমানোর জন্য আমরা বিয়োগ করে 2 লিখে দিলাম। এবার দেখো 2a অর্থাৎ -2a এখানে হয়ে গেল। এবার চিন্তা করো 5-এর থেকে যদি 2 চলে যায় তাহলে আমাদের 3 মিলে গেল। আর এদিকে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে কি, দেখো 2 1-কে 2, আর এই মাইনাসে প্লাস, তাহলে 2 হয়ে গেল। এবার দেখো টোটাল সংখ্যা কিন্তু এর সাথে মিলে গেল। এবার লক্ষ্য করো 4a এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, অর্থাৎ 4a পার্টটা কিন্তু কমন পার্টটাকে এবার আমরা বাইরে নিয়ে গেলাম। আচ্ছা বাইরে নিয়ে গেলে আমাদের ভেতরে কী পড়ে থাকবে, একটা 4a² পড়ে থাকবে, এখানে -5a থাকবে, আর এখানে -2 আছে, -2 লিখে দেবো আমরা।
আর এর পাশে আমরা একটা অ্যান্সার লিখে দেবো, বাস অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। এটা ফার্স্ট পার্ট গেল। আচ্ছা আচ্ছা, এরপরে বাকি পার্টটা দেখো, ভিডিও পজ করে নেবা, হ্যাঁ। আচ্ছা, এরপরে লাস্টের অংশ এটা। এবার আমরা পরের অঙ্কে যাব। 7 নম্বরে দেখো x³ - 9x² + 23x - 15। এখানে যদি আমরা এক্সের জায়গায় 1 বসাই তাহলে কিন্তু টোটালটা কিন্তু 0 চলে আসবে, তাই না? তো 0 যেহেতু চলে আসবে, তো আমরা এখন লিখবো দেখো যে f(x) যেটা আছে সেটা হচ্ছে কি x³ - 9x² + 23x - 15 লিখে নিলাম। আচ্ছা, এবার লিখবো দেখো x = 1 বসিয়ে পাচ্ছি, বসালে আমরা কি পাবো, বসিয়ে পাই। আচ্ছা, কি পাচ্ছি দেখো, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে 1 বসাবো। আচ্ছা, লিখলাম এই এক্সের জায়গায় আমরা কী বসাবো, 1^³ তারপরে -9 1^² লিখবো, তারপরে 23.1 মাইনাস লিখবো 15। আচ্ছা, 1^³ করলে কী হবে দেখো, এই যে আমি বলছিলাম না একটু আগে 1কে যতবারই গুণ করলে সেটা 1ই থেকে যাচ্ছে, 1ই হবে। দেখো এক অক্ষে এক, এক অক্ষে এক, তাহলে আমাদের 1ই থেকে যাচ্ছে। তো 1 মাইনাস এখানে হবে 9, এখানে হবে কী বলো তো 23, এখানে হবে -15। এবার মাইনাসগুলোকে একসাথে জুড়ে দেবো আর প্লাসগুলোকে একসাথে জুড়ে দেবো। 23 আর 1 কত হবে 24, 24। আর এদিকে দেখো 15 আর 9, 15 আর 9 যদি আমরা কাউন্টিং করে আমাদের 24 আসবে, তো -24 এখানে চলে আসলো। তাহলে এই দুটো পার্ট তুমি দেখো, মাইনাস আর প্লাস যেহেতু আছে কি না, এটাকে আমরা যদি করি দেখো মাইনাস প্লাস কেটে গেলে কী হবে, 0 হয়ে যাবে, তাই তো? তাহলে আমাদের এখানে চলে আসছে 0, অর্থাৎ f(1) এর মান 0 হয়ে গেল। যেহেতু এই দেখো লক্ষ্য করে যে x - 1 বসানোর জন্য টোটাল মানটা 0 চলে আসছে, তাই আমরা লিখতে পারি এটা একটা ফ্যাক্টর, তাই না? তো আমরা লিখবো দেখো x = 1, অতএব লিখবো x - 1 = 0, অতএব লিখবো যে গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে পাই। প্রত্যেকটাতে সুন্দর করে যুক্তি দেবো, কেন 3টে নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, আর সঠিক যুক্তি না দিলে কিন্তু ফুল নাম্বার পাওয়া যায় না, তাই না অঙ্কতে? কারণ অঙ্কতে কিন্তু প্রচুর লজিক দিতে লাগে। তো আমরা এই ভাষাটাই দেবো, দেখো গুণনীয়ক উপপাদ্য থেকে পাই f(x) এর একটি উৎপাদক, উৎপাদক বলতে কি বলতো, ফ্যাক্টর, এটা x - 1 হবে। আচ্ছা, হয়ে গেল। কেন বলো তো, এই x = যদি 1 বসায় তাহলে টোটাল মানটাই 0 চলে আসছে, তার জন্য এটা একটা ফ্যাক্টর হচ্ছে। তো আমাদের সুন্দর যুক্তিও থাকলো, লজিকও থাকলো। এবার আমাদের যেটা হচ্ছে মেনলি করতে হবে কি বলতো, x³ - 9x² + 23x - 15 এর অন্যান্য উৎপাদক বা আমাদের এটার ফ্যাক্টর বা আমাদের এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তুমি যাই বলো না কেন। এরকম 3টা দাগ দিলাম। এবার দেখো x - 1 তো এখানে পেয়ে গেলাম আমরা, তাহলে এখানে কি করব, x - 1 এখানে একটা করব, আবার এখানে একটা x - 1 করব, আবার এখানে একটা x - 1 করব, এবং এটাকে এমন করে আমরা ভাঙবো গড়বো যেন আমাদের এই ফর্মটা চলে আসে। বুঝতে পারছো তো? এই হলো লজিক। তাহলে প্রথমত এখানে x³ আছে, কিন্তু এখানে আছে x, তাহলে x³ আনার জন্য আমাদের একটা x² দিয়ে গুণ করতে হবে। দেখো x² দিয়ে যদি গুণ করি তাহলে কী হবে, x² আর এখানে একটা স্কোয়ারটা হবে 3টে x, তো x এর মাথায় 3, x³ হয়ে গেল। x² এর সাথে -1 গুণ করলে কী হবে, -x² হবে। এইবার আসছি নেক্সটে, আমাদের এখানে 9টা আছে x², তাই না? কিন্তু আমাদের তো এখানে শুধু একটাই x² হচ্ছে, তাহলে তো মিলছে না। তো মিলার জন্য কী করতে হবে, দেখো 9টা আছে এখানে, আমাদের কাছে এখানে একটা, শর্ট কটা, আরও 8টা দরকার, তাই না? তাহলে এখানে 8x দিয়ে গুণ করে দিই, তাহলে 8x এর সাথে যদি এটা গুণ করে দিলে কী হবে, 8x² হয়ে যাবে। এইবার লক্ষ্য করো 8 রেখে কত হচ্ছে, 9 হয়ে গেল। এইবার এই 8x এর সাথে যদি এটা গুণ করি তাহলে কী হবে, দেখো 8 একে 8, আর এই মাইনাস মাইনাসে কী হবে, দুজন মিলে যুদ্ধ করবে এবং সেটা প্লাস হয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে, দেখো +8x হয়ে গেল, তাই তো? কিন্তু এইবার লক্ষ্য করো এখানে আমাদের 23টা x দরকার, কিন্তু আছে শুধুমাত্র 8টা x। কি দুঃখ, কতগুলো শর্ট আছে আমাদের, তাই না? আর অনেকগুলো লাগবে। কতগুলো শর্ট, 23-এর থেকে যদি আমরা বিয়োগ করি 8, এটা মুখে মুখে বলে 15 হবে, তাই না? তাহলে 15টা শর্ট আছে আমাদের এখানে। তাহলে এখানে কী করবো বলো তো, মাইনাস আমরা দেখি 15 করে দেবো, মাইনাস কেন বলি, 15 প্লাস করে দেবো। যাই হোক, 15 আর x গুণ করলে কী হবে বলো, 15x হয়ে যাবে। দেখো এবার গল্প, আর 8x আর 15x যোগ করলে পরে 23x মিলে গেল। এটাও মিললো, এটাও মিললো, এটাও মিললো। এখন লাস্টে এটার পালা, দেখি যে এটা মিলছে কিনা। 15-র সাথে যদি -1 গুণ করি তাহলে কী হবে, -15 হয়ে যাবে। বাস, তাহলে টোটালটা আমাদের মিলে গেল। যেহেতু মিলে গেল, তাহলে এবার সুখবর, অঙ্ক আমাদের হয়ে গেল। মেন কিন্তু কঠিনটা হয়ে গেল। এবার x - 1 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে x - 1 আমি কমন নিলাম। কমন নিলে এখানে কী পড়ে থাকবে, একটা x² পড়ে থাকবে, আর এখানে -8x থাকবে, আর এখানে +15 থেকে যাবে। এবার গল্পটা হচ্ছে, এটা কি ফ্যাক্টর করা যাবে, দেখি করা যায় কিনা। যদি যায় তো করব, আর যদি না যায় তো করব না, এই হচ্ছে বিষয়। এইবার লক্ষ্য করো, এই যে 15 আছে, এই 8টাকে যদি ভেঙে আমরা ফ্যাক্টর আনতে পারি তাহলে ভালো, আর যদি এইভাবে রেখে দাও তাহলে একটা নাম্বার কিন্তু কাটা যাবে, তাই না?
এবার দেখো এখানে লিখবো, দেখো এইভাবে 5 মাইনাস 5 প্লাস 3 করলে কেমন হয় দেখি তো, ইন্টু এক্স ইন্টু 15। আচ্ছা 5 আর 3 কত হচ্ছে বলো 8। এবার 5 আর 3 গুণ করলে কত হয় 15। দেখো আবার দেখো কাউন্টিং সিস্টেম, এখানে আছে কত 8, 5 আর 3 যোগ করো 8 হয়ে গেল, 3 5 15, অর্থাৎ 5 আর 3 গুণ করো 15 চলে আসলো। তাহলে টোটালটা মিলে গেল। তাহলে আমাদের ফ্যাক্টর হয়তো যাবে, যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের কিন্তু কারো রিল্যাক্স নেই, তাই না। এক্স স্কোয়ার মাইনাস 5-এর সাথে এক্স গুণ করলে কী হবে 5x হবে, 3-এর সাথে এক্স গুণ করলে কী হবে 3x হবে, আর এখানে কত আছে 15 লিখে দিলাম আমরা 15। বাস এটা কিন্তু আমরা লিখবো, এই যে 15 লিখলাম এখানে। আচ্ছা এরপরে এক্স মাইনাস 1 লিখলাম। আচ্ছা এই এক্স কমন নিলে আমাদের কী থাকবে এক্স মাইনাস 5 থাকবে, আর এখান থেকে 3 কমন নিলে আমাদের কী থাকবে এক্স মাইনাস 3 5 কত হয় 15, তাই না। দেখো 15 মানে কি 3 মাল্টিপাল 5, তো এখান থেকে যদি একটা 3 বেরিয়ে যায় একটা 5 পড়ে থাকবে, তো এখানে একটা 5 লিখে দিলাম। আচ্ছা হয়ে গেল। তাহলে এক্স মাইনাস 1 লিখলাম, এক্স মাইনাস 5 এখানেও আছে এখানেও আছে, তো এক্স মাইনাস 5 আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে একটা এক্স পড়ে থাকবে, লিখলাম এক্স, এখানে 3 পড়ে থাকবে, বাস হয়ে গেল। এবার আমরা সুন্দর করে সাজিয়েও দিতে পারি, এইভাবেও লিখতে পারি, একটা করলেই হলো। এই তো এক্স মাইনাস 5, এবার পাশে একটা সুন্দর করে অ্যান্সার লিখে দিলাম, বাস অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা চলো দেখে নাও একবার। এটা প্রথম অংশ ছিল, তারপরে এটা বাকি। ভিডিও পজ করে লেখো, হ্যাঁ অঙ্কটা কিন্তু ভালো করে বুঝবে, ওকে, তারপরে করবে। এবার লাস্টের পার্টে এটা হয়ে গেল। চলে আসতে আমরা নেক্সট প্রশ্নে। কোশ্চেন নাম্বার 8 দেখো, 5a কিউব প্লাস 11 স্কোয়ার প্লাস 4a মাইনাস 2। টোটালটাকে আমরা এফ অফ এ ধরে নেব। এটা হচ্ছে 5a কিউব প্লাস লিখবো 11 স্কোয়ার প্লাস লিখবো 4a মাইনাস লিখবো 2, হলো তো। এবার এর মানটা আমরা কত বসালে এই টোটালের মানটা কী হবে 0 হবে। যদি এর মানটা আমরা এখানে 1 বসাই তাহলে কিন্তু ক্যালকুলেশন করলে এটা কখনোই কিন্তু 0 হচ্ছে না। কী করে দেখো, একদম মুখোমুখি করা যায়। দেখো এখানে 5 ইন্টু 1 মানে 5 হচ্ছে, 5 হচ্ছে, তারপরে এখানে কত হচ্ছে 11 হচ্ছে, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, তাহলে টোটালটা কাউন্টিংগুলো 0 তো আসছে না। দেখো 5 11 কত হচ্ছে 16, 16 4 20, অর্থাৎ 20 মাইনাস 2 বিয়োগ করলে পরে আমাদের 18 হয়ে যাচ্ছে। তো এটা নট এক্সিস্ট, অর্থাৎ a ইকুয়ালস টু 1 হচ্ছে না। তাহলে অল্টারনেটিভ অপশন কী আছে, a ইকুয়ালস টু মাইনাস 1, a ইকুয়ালস টু মাইনাস 1 যদি বসে তাহলে এখানে কী হবে 5 হবে, অর্থাৎ মাইনাস 5 হবে, তারপরে এখানে 11 হবে প্লাস 11 হয়ে যাবে, আর এখানে কী আসবে দেখো মাইনাস 4 আসবে আর মাইনাস 2 আসবে। এবার লক্ষ্য করে দেখো 11 অর্থাৎ 5, এই যে মাইনাস 4 এবং মাইনাস 2, তাহলে এটা 6 আসছে, আর এইদিকে আসছে মাইনাস 11 প্লাস হচ্ছে 11 ইকুয়ালস টু 0 কাউন্টিংগুলো, অর্থাৎ a ইকুয়ালস টু মাইনাস 1টা ভ্যালিড। তো আমরা লিখবো a ইকুয়ালস টু মাইনাস 1 বসিয়ে পাই, মানটি বসিয়ে পাই। অনেক রকম ভাষা দেওয়া যায়, তুমি যেভাবে লেখো হবে। তো বসিয়ে পাই কী পাচ্ছি আমরা, এই যে এফ যেখানে আছে a সেখানে আমরা মাইনাস 1 বসাবো, যেখানে যেখানে a সেখানে সেখানে মাইনাস 1। তো এখানে 5 লিখলাম। এবার a মানে কি দেখো মাইনাস 1, তাহলে মাইনাস 1-এর কিউব লিখবো, রাইট। এবার লিখবো 11, তারপরে দেখো a স্কোয়ার আছে মানে মাইনাস 1-এর স্কোয়ার হলো, প্লাস লিখবো দেখো 4 মাইনাস 1 লিখবো, আর মাইনাস 2 আছে লিখে ফেললাম। এবার গল্পটা হচ্ছে দেখো মাইনাস 1-এর কিউব মানে কি, সেটা হবে মাইনাস 1। আচ্ছা এই ব্যাপারে তোমাদের আমি 8-এ একটা অঙ্ক শিখেছিলাম যে মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস 1, মাইনাস 1-এর উপর স্কোয়ার থাকলে কী হবে সেটা প্লাস 1 হয়ে যাবে, মাইনাস 1-এর উপর কিউব থাকলে কী হবে সেটা দেখো মাইনাস 1 হয়ে যাবে, কারণ এটা কিন্তু দেখো 3টে মাইনাস, এবার 3টে মাইনাসকে কাউন্টিং করলে সেটা মাইনাসে হয়ে যায়। তো এই জিনিসটা মাথার মধ্যে সেট করে রাখবে। অনেকে ক্লাস 8-এ আমার অঙ্ক করেছো, তাদের কিন্তু এই বেসগুলো বানানো আছে, তাই না। তো অবশ্যই আমরা কিন্তু খুব সহজ নিয়মে করব, আর প্রচুর ভালো রেজাল্ট করতে হবে আমাদের, হ্যাঁ তার জন্য বুঝে বুঝে করবো। দেখো তাহলে এটা কী হবে মাইনাস 1, কেন এই যে এই লজিকে মাইনাস 1 হয়, তাহলে মাইনাস 5 আমরা এখানে লিখলাম। আর যেহেতু জোড় সংখ্যা অলওয়েজ পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা শুধুমাত্র 11 লিখে দিলাম, আর এখানে 4 একে 4 লিখলাম, মাইনাস লিখলাম 2। এবার কাউন্টিং করো মাইনাস 5 মাইনাস 4 কত হচ্ছে 9, আর মাইনাস 2 কত হচ্ছে মাইনাস 11 লিখলাম, প্লাস 11। এবার টোটালটা কি ঘ্যাচাং, কেন প্লাস মাইনাস কেটেই যাবে, কেটে গেলে হয়ে যাচ্ছে 0, অর্থাৎ এফ অফ মাইনাস 1-এর মান হয়ে গেল আমাদের 0, বাস হয়ে গেল কমপ্লিট। এরপরে কি করব, এরপর আমরা লিখব যে গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে পাই। লক্ষ্য করো গুণনীয়ক উপপাদ্য থেকে পাচ্ছি কি এফ এর, অর্থাৎ এফ অফ এর একটি উৎপাদক কী হবে, অর্থাৎ উৎপাদক বলতে কোফ্যাক্টর। লক্ষ্য করো এ ইকুয়ালস টু কী ছিল মাইনাস 1, তো আমরা এখানে একটু ভালো করে বুঝে নিই। দেখো এ ইকুয়ালস টু কী ছিল মাইনাস 1, তাই না। আচ্ছা এ ইকুয়ালস টু মাইনাস 1 লিখলাম, তাহলে এই মাইনাস 1টা এদিকে আসলে কী হবে প্লাস 1 হয়ে যাবে, ইকুয়ালস টু 0 হবে। তো এই যে দেখো এ প্লাস 1 ইকুয়ালস টু 0 না, এ প্লাস 1 ইকুয়ালস টু 0, এই যে পার্টটা এটাই কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যাবে। তাহলে এখানে লিখবো এ প্লাস 1, দেখো একটি উৎপাদক লিখবো হবে, বাস আমাদের লজিক কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যেটা নর্মালি লিখি যে 3টে পার্ট করে নেব, তাই না।
আচ্ছা, এখানে একটা ইকুয়াল দেবো, এখানে একটা ইকুয়াল দেবো, এখানে একটা ইকুয়াল দেবো। এবার a+2 যেহেতু এটার একটা ফ্যাক্টর, তাহলে এখানে আমরা a+2 না a+1, তো এটা আমরা 3 বার লিখে নিলাম এখানে। আচ্ছা, এবার আমরা গুণ করব। দেখো এখানে 5a³ আছে, তাহলে এখানে আমাদের 5 আনতে লাগবে, রাইট। আর এখানে একটা a² আনলাম। যদি a² আনে তাহলে কী হবে দেখো 5a² সাথে যদি a গুণ করি তাহলে আমাদের কী আসবে দেখো 5a³ চলে আসবে, কারণ এখানে দুটো এ, এখানে একটা, 3টে হয়ে গেলে এবার দেখো 5a² সাথে 1 গুণ করলে কী হবে 5a² হয়ে যাবে। কিন্তু এখানে আমাদের আছে 11টা, আছে আমাদের এখানে 5টা, শর্ট কটা 6টা, তাহলে 6a আমরা এখানে লিখে দিলাম। তাহলে 6 এর সাথে যদি a গুণ করি আমাদের কী আসবে দেখো 6a² আসবে, আর 6 এর সাথে যদি 1 গুণ করি আমাদের কী হবে দেখো 6a চলে এলো। আচ্ছা, আমাদের এখানে আছে কটা 4টে, কিন্তু আমাদের এখানে আছে 6টা, অর্থাৎ দুটো বাড়তি, তাহলে দুটো বিয়োগ করে দেবো, অর্থাৎ 2 বিয়োগ করে দেবো। দেখো 2a যদি বিয়োগ করি এখানে 2a হয়ে গেল, আর এই 2 এর সাথে -1 গুণ করলে কী আসবে দেখো -2 হয়ে গেল। দেখো টোটালটা ক্যালকুলেশন করো, 5a³ আছে, 5a আর 6a যোগ করলে 11, সেটা হয়ে গেল। তারপর দেখো 6 থেকে 2 বিয়োগ করলে 4, এই 4 এখানেও মিলে গেল, -2 থাকতে হবে, -2 থেকে গেল। সবার ক্ষেত্রে a+1 আছে, তাহলে a+1টা কি কমন পার্ট চলে যাবে, তাহলে a+1 আমরা কমন নিয়ে নিলাম। এবার দেখো এখানে আছে কি দেখো 5a² লিখে দাও, 5a²। এখানে কি আছে লক্ষ্য করো 6a আছে, লিখে দাও 6a। আর এখানে কি আছে -2 লিখে দিলাম। বাস, এই যে জিনিসটা এলো এটাই আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে, অর্থাৎ পাশে আমরা একটা অ্যান্সার লিখে দিলাম। বাস, কমপ্লিট হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত খাতার মতো সুন্দর করে লিখে ফেলো। ওকে, এটা ফার্স্ট পার্ট ছিল, ভিডিও পজ করো। এইবার বাকি পার্ট, এটা দেখো হলো, আর লাস্টে আমাদের এটা হয়ে গেল কমপ্লিট। চলে আসছি আমরা এরপরে 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কতে কী আছে দেখো 2x³ তারপরে -x² + 9x + 5 আছে, একদম সোজা নিয়মে চলো করে ফেলি। এই অঙ্কটাতে যদি আমরা দেখো এক্সের জায়গায় যদি 1 বসাই, অর্থাৎ 2x³ আছে, -x² আছে, + 9x + আছে 5, যদি এক্সের জায়গায় আমরা 1 বসাই তাহলে কি হবে? হবে না। কেন হবে না? দেখো 2 হচ্ছে 2.1 মাইনাস হচ্ছে 1, তারপর হচ্ছে দেখো 9 একে 9, এদিকে থাকছে কত আমাদের প্লাস থাকছে কত 5, অর্থাৎ এখানে 2 - 1 + 9 + 5, তাই তো। এদিকে দেখো 5 আর 9 হচ্ছে 14 আর 2 16, 16 - 1 = 15 হচ্ছে, তাহলে এটা তো আমাদের হচ্ছে না, অর্থাৎ এটা হবে না। আমরা যদি -1 ধরি কেন এক্সের জায়গায়, তাও হবে না। কেন হবে না? কারণ সংখ্যাটা এরকম, তাহলে এখানে হবে কি দেখো -2 হয়ে যাবে, এখানে হয়ে যাবে কি প্লাস -1 হয়ে যাবে, এখানে -9 হবে, এখানে আসবে কত 5। তাহলে এটাকেও যদি কাউন্টিং করে দেখো 9 আর 1 10, 10 আর 2 কত হচ্ছে 12, 12 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে আমাদের 7, তাহলে এটাও কিন্তু আমাদের মানে হচ্ছে না, নট ম্যাচ, তাই না, 0 হচ্ছে না, তাহলে এটাও আমরা করতে পারছি না। এখন একটাই মাত্র উপায় আছে, এরকম ক্রিটিক্যাল টাইপের অঙ্কতে আমরা ম্যাক্সিমাম কিন্তু হাফ দিয়ে করলে হয়ে যায়, তো আমাদের x = হাফ বসাতে হবে। তবে এই ক্ষেত্রে আমাদের এই হাফটা কিন্তু মাইনাস হাফে কনভার্ট হবে, অর্থাৎ আমরা বলতে পারি যে x = চলো আমরা করে ফেলি, একদম সোজা করার সময় দেখবো খুব সোজা মনে হবে, কিছু নেই। তাহলে বুঝতে পারলাম কিন্তু যে অন্যান্য মানগুলো কেন ভ্যালিড হলো না। তো x = -1/2 বসিয়ে পাচ্ছে, যদি এটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সলিউশন কমপ্লিট। কীভাবে হচ্ছে দেখো আমরা প্রমাণ করবো তার জন্য, যে f of -1/2, যেখানে x আছে সেখানে -1/2 দিলাম। এবার এখানে লিখবো 2 লিখলাম। আচ্ছা, এখানে দেখো x, এখানে দেখো এই যে x³ ছিল, x³ জায়গায় আমরা কী লিখবো দেখো, লিখবো হচ্ছে এখানে -1/2 এর কিউব লিখলাম। আচ্ছা হলো, তারপর দেখো লিখবো হচ্ছে কি -1/2 এর লিখবো স্কোয়ার, তারপরে কি পার্ট আছে দেখো 9 আছে, লিখবো +9, ব্র্যাকেটের মধ্যে লিখবো -1/2, আর এখানে আছে 5, লিখে দিলাম 5। বাস, এটা হয়ে গেল। এবার লক্ষ্য করো এই যে 1/2 এর যদি কিউব করি তাহলে আমাদের কি আসবে দেখো -2/8 আসবে, রাইট। এখানে দেখো মাইনাস যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, তো 1/2 এর স্কোয়ার মানে কি দেখো 1/2 × 1/2, তাহলে কত আসবে 4 আসবে, 1/4। তাহলে এটাই আমরা এখানে লিখতে পারি যে 1/4, আর এখানে দেখো 9 অর্থাৎ -9/2 হবে, আর এদিকে থাকবে 5। বাস, এবার টোটালটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের একটা ভ্যালু পাবো, আর সেই ভ্যালুটা কিন্তু আমাদের 0 হতে হবে। তাহলে আমরা লসাগু করলাম 8, তাহলে এখানে -2 হলো। এবার দেখো 8-এর মধ্যে 4 যাচ্ছে 2 বার, তাহলে -2 হলো এখানে। এবার দেখো এই যে 8-এর মধ্যে 2 যাচ্ছে কতবার 4 বার, আর এই 4-এর সাথে 9 গুণ করলে কত আসবে আমার দেখো 36 আসবে, আর এই যে 5 আছে 5-এর সাথে 8 গুণ করলে 5 × 8 = 40। হ্যাঁ, তুমি এখানে কাটাকাটি করে দিতে পারতো 1/4, যেহেতু আরও সহজ হতো ক্যালকুলেশনটা, কোনো ব্যাপার না। চলো এবার 36-এর সাথে 2, 2-এর সাথে দেখো আবার 2, অর্থাৎ 36 আর 2 38, 38 আর 2 কত হচ্ছে 40, অর্থাৎ -40 + 40। এবার মাইনাস প্লাসে কী হচ্ছে ঘ্যাচাং, মানে কেটে যাচ্ছে, তাহলে আমাদের উপরে কী থাকছে 0, তাহলে আমরা লিখতে পারি 0/8 মানে কী হবে 0, অর্থাৎ বলতে পারি যে f of -1 এর মান কিন্তু আমাদের আলটিমেটলি 0 চলে এলো।
যেহেতু 0 চলে আসলো তাহলে আমরা বলতে পারি যে এই যে এক্স ইকুয়ালস টু 1/2 এটা কি এক্স প্লাস 1/2 তে কনভার্ট হবে এবং সেটা একটা ফ্যাক্টর হবে। চলো ভাষা দিয়ে ফেলি এবার। অর্থাৎ আমি বলতে চাচ্ছি কি এখানে এক্স ইকুয়ালস টু আমরা 1/2 লিখতে পারি -1/2, এটা কিন্তু আলটিমেটলি কনভার্ট হচ্ছে কি -1/2 এদিকে চলে আসলে কী হবে এক্স প্লাস 1/2 হবে, এটাই কিন্তু 0 হচ্ছে। অর্থাৎ এটা একটা ফ্যাক্টর বা উৎপাদক বলতে পারি এই সমীকরণটার, তাই না? এবার চলো আমরা ভাষা দেবো যে এফ অফ ওই যে গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে পাই ওগুলো, কিন্তু তার আগে এটাকে সুন্দর করে ক্যালকুলেশন করে নেই। চলো দেখো এই যে 2টা আছে এই 2টাকে আমরা কিন্তু কাউন্টিং করতে পারি। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি দেখো এই যে এটা আছে, চলো এখানে করে দিই একদম সোজা, কিচ্ছু নেই। এক্স ইকুয়ালস টু কি লিখবো দেখো -1/2, এই 2টা এদিকে গুণ করলে কী হবে দেখো বাদে 2x লিখবো, এটা ইকুয়ালস টু -1 হবে, বাদে লিখবো দেখো 2x, এই মাইনাসটা এদিকে আসলে হয়ে যাবে +1 ইকুয়ালস টু 0। অর্থাৎ 2x + 1 কিন্তু আমরা একটা ফ্যাক্টর বা উৎপাদক পেয়ে গেলাম, রাইট? বুঝতে পারছো তো? অর্থাৎ 2x, ভালো করে খেয়াল করবে দেখো এই যে 2x + 1 এটা কিন্তু এই সমীকরণ বা এই উৎপাদকের ক্ষেত্রে কিন্তু একটা ফ্যাক্টর, বুঝতে পারলে তো? একটা উৎপাদক হবে এই ক্ষেত্রে। তো আমরা লিখবো দেখো গুণনীয়ক উপপাদ্য থেকে পাই এফ অফ এক্স এর একটি উৎপাদক কী হবে দেখো 2x + 1 হবে, তাই না? এটাও হবে, তো এটা লিখে ফেললাম। এবার আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এটা করতে থাকবো। দেখো 3টে দাগ নেব। আচ্ছা, আমাদের সমীকরণটা কি ছিল যে 2x³ ছিল, তাই না? তারপরে ছিল কি x² ছিল +9x প্লাস ছিল কি আমাদের 5, ওটা লিখে নিলাম। এবার এই যে 2x + 1 এই পার্টটা এখানে লিখবো 3বার, 2x + 1 এটা লিখলাম একটা, 2x + 1 আবার লিখবো এবং লাস্ট আর একটা 2x + 1 লিখে নিলাম। এইবার এখানে আমাদের আনতে হবে কত x³, কিন্তু এখানে আমাদের 2x আছে, অর্থাৎ আমাদের আরও x² শর্ট। তো 2x এর সাথে যদি x² গুণ করি তাহলে আমাদের কত আসবে দেখো 2x³ আসবে, রাইট? এবার 2x² দেখো এই ক্ষেত্রে আমাদের এটা মিলে গেল, এটা মিলে গেল। এবার x² সাথে 1 গুণ করলে কী হবে দেখো x² হয়ে গেল। এবার আমাদের এখানে লক্ষ্য করো এখানে কিন্তু আছে আমাদের -x², কিন্তু আমাদের এখানে +x² এসছে। তাহলে তো এই প্রবলেম সলভের জন্য কী করতে হবে, এখানে অবশ্যই একটা মাইনাস দিলাম, একটা x দিয়ে দিলাম। তাতে কী হলো দেখো 2x এর সাথে x যদি গুণ করি তাহলে কী হবে 2x² হবে, তো -2x² হয়ে যাবে। এবার লক্ষ্য করো 2x² থেকে যদি একটা x চলে যায় তাহলে একটা x² থাকবে, এখানে চিহ্ন কে বড়, মাইনাসটা বড়, তার জন্য মাইনাসটা হবে বড়, অর্থাৎ 2 বড়, তার জন্য দেখো 2 এর আগে কী আছে মাইনাস হয়ে গেলো। তাহলে অর্থাৎ x² কিন্তু কাউন্টিং আমাদের মিলে গেল। এবার এটার সাথে এটা গুণ করলে কী হবে দেখো -x এর সাথে এটা গুণ করলে কী হবে 1, তাহলে -x হয়ে গেল। এবার দেখো আর একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল, কীরকম, এখানে আছে +9x কিন্তু এখানে আমাদের -9x আছে, তাই না? আমাদের 9টা x আনতে হবে, সেটা আবার প্লাসে। তো কিছুই না, একদম সোজা। এখানে আমরা কি করব প্লাস করে দেবো, কি বলো তো 5 করে দিলাম। এবার চিন্তা করো 5 দুগুণ কত 10, তো লিখে দেবো 10x, 10-এর থেকে 1 চলে গেল 9x, মিলে গেল, গল্প শেষ। এবার দেখো 5-এর সাথে 1 গুণ করলে কত হবে দেখো 5, দেখো টোটালটা কিন্তু আমাদের মিলে গেল, তাই না? এবার আমরা কি করব দেখো এই যে 2x + 1 আছে, 2x + 1 লিখে দিলাম, কমন পার্ট চলে গেল, তাই না? কমন পার্ট বলতে দেখো লক্ষ্য করো এখানে যে পার্টটা আছে এখানেও তাই এখানেও তাই, এটা বের করে নিয়ে গেলাম। তো বের করে নিয়ে গেলে এখানে কী পড়ে থাকবে, এটা x² পড়ে থাকবে, লিখে দাও x², এখানে -x থাকবে -x লিখে দিলাম, এখানে +5 থাকবে +5 লিখে দিলাম, পাশে একটা সুন্দর করে উত্তর লিখে দেবো, বাস আমাদের অঙ্ক শেষ, গল্প শেষ, তাই না? এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত খাতা মধ্যে সুন্দর করে লিখে ফেলবা। এই ছিল প্রথম অংশটা, লিখে ফেলো। ওকে, এবার লাস্টের দিকে এই পার্টটা লিখবা, কিন্তু এটা মেন, হ্যাঁ? আচ্ছা, এটা লেখো। আচ্ছা, তারপর চলে আসছি পরের পেজে, দেখে নাও, লিখে ফেলো। ওকে, কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা 10 নম্বর অঙ্ক করব। খুবই সহজ অঙ্ক, এটা সব থেকে সোজা অঙ্কের মধ্যে এটা একটা। আচ্ছা, এটা ওয়াই আছে, তো ওয়াই লিখবো এটা আমরা। তো এফ অফ ওয়াই এটার মান কী হবে দেখো এই যে পার্টটা আছে, অর্থাৎ 2y³ - 5y² -19y প্লাস লিখবো 42। আচ্ছা, এবার আমরা যদি ওয়াইয়ের মান 2 বসাই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা লিখবো y = 2 বসিয়ে পাচ্ছি, কি পাচ্ছি লক্ষ্য করবা এখানে। চলো চলো গল্প করি এখন। এবার দেখো 2 আসছে, তাই তো? আচ্ছা, দেখো 2y³ অর্থাৎ 2.2 এর কিউব লিখলাম, মাইনাস লিখবো 5 2 এর স্কোয়ার, তারপর লিখবো -19.2 প্লাস লিখবো 42। আচ্ছা, 2 এর কিউব মানে কি বলো তো দেখি, 2 × 2 × 2, 2 × 4 4 × 8, তাই না? আর 8-এর সাথে 2 গুণ করলে কত হবে 16, অর্থাৎ এখানে হবে 16। এখানে দেখো 2 এর স্কোয়ার,
টু স্কোয়ার মানে কি 2 × 2, 2 দুগুণ 4, 4 × 5, 4 5 20, লিখে দেবো 20। আর এখানে দেখো 19 দুগুণে কত, 19 দুগুণ হবে 38, ঠিক 42 লিখে ফেললাম। এবার টোটালটাকে কাউন্টিং করতে হবে। তাহলে দেখো 20 আর 38 যোগ করলে কত হবে, 20 + 38, মানে এটা 58 হয়ে যাবে। তো 58 এখানে লিখবো, তো লিখে ফেললাম 58 - 58 লিখবো। আচ্ছা -58 লিখলাম। এইবার দেখো 42 মানে 42 রয়েছে, আর এখানে আছে 16, এই দুটোকে যোগ করলাম, তাহলে এখানে হবে 8, এখানে হবে কত 5, অর্থাৎ 58 এখানেও হয়ে গেল। এইবার গল্পটা হচ্ছে প্লাস মাইনাস ঘ্যাচাং, কেটে গেল, শূন্য চলে এলো, অর্থাৎ f(2 = 0 হয়ে গেল। অর্থাৎ y = 2 বসানোর জন্য 0 চলে এলো। তাহলে লিখতে পারি যে y = 2 বসানোর জন্য 0, তাই না? তাহলে y - 2, এটা কিন্তু আমরা একটা বিষয় পেয়ে গেলাম। এবার আমরা লিখব গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে পাই। দেখো গুণনীয়ক উপপাদ্য থেকে পাচ্ছি, আমরা বলতে পারি যে এই যে f যেটা আছে, আচ্ছা ওই পার্টটা লেখা হয়নি, লিখে দিচ্ছি। এই দেখো এটা আমরা লিখলাম, হ্যাঁ, যে গুণনীয়ক উপপাদ্য থেকে পাই fy এর একটি উৎপাদক y - 2 হবে। আচ্ছা এবার এই তিনটে পার্ট লিখে নিলাম। লেখার পরে এবার আমরা কি করব, দেখো এটাকে কাউন্টিংয়ে যদি করি, তাহলে y - 2 তিনবার লিখে ফেলি, y - 2, আবার y - 2, তারপরে আবার y - 2, এখানে আছে কত কিউব আছে, তো এখানে 2 লিখবো। কিউব আনতে গেলে এখানে তো একটা y, তাহলে আমাদের এখানে y² করব, হ্যাঁ। তো দেখো 2y², তার সাথে একটা y, অর্থাৎ এখানে দুটো আর একটা তিনটে, তাহলে লিখবো 2y এর কিউব লিখলাম। আচ্ছা দেখো 2y², তার সঙ্গে আবার -2 গুণ করবো, তাহলে 2 দুগুণে কত হবে, 4 হবে, তাই না? তাহলে এখানে লিখবো 4y², কিন্তু গল্পটা হচ্ছে এখানে তো 5টা আছে, এখানে 4টে আছে। ইস কত দুঃখ, মিলছে না তো, তাহলে কী করবো, আর একটা দরকার আছে। তাহলে আর একটা দরকার গেলে হলে পরে এখানে একটা ওয়াই কাউন্ট করে দাও, এখানকার ওয়াই এখানকার ওয়াই, দুটো ওয়াই কী হবে, y² হয়ে যাবে। এবার দেখো তো 4 আর 1 5 মিলে গেল, বাহ সাবাস মিলে গেল। এইবার গল্পটা হচ্ছে দেখো ওয়াইয়ের সাথে যদি 2 গুণ করি, তাহলে আমাদের দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 2y হয়ে গেল। আচ্ছা এখানে কিন্তু আমাদের 19টা আছে না, এইবার তো এবার মিলছে না, এখন কি করতে হবে, কিছুই না, আমাদের 19টা আনতে হবে, কিন্তু তা আবার মাইনাস সাইনে আছে। এইবার লক্ষ্য করো ম্যাজিক হবে, এখানে 21 করে দাও, হ্যাঁ। আচ্ছা 21 যদি করে দেই, তাহলে 21 ওয়াই হয়ে গেল এখানে, রাইট। এবার দেখো 21-এর থেকে যদি 2 বিয়োগ করো, তাহলে দেখো মাইনাস প্লাসের সাথে বিয়োগ তো হবে, তাই না? 21-এর থেকে 2 চলে গেলে আমাদের 19 আসবে, বাস মিলে গেল, মাইনাস থাকতে হবে, মাইনাস তো আছেই। এবার দেখো 21-এর সাথে এই যে 2 যদি কী করি, 21 দুগুণে কত জানো, 21 দুগুণে 42, এই দেখো মাল্টিপাল করলে 2 × 4, অর্থাৎ 42, 42 আসছে। তো এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস যুদ্ধ করে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল, অর্থাৎ 42 আমাদের এখানে হয়ে গেল, বাস গল্প শেষ প্রায় আমাদের। তো y - 2 এখানেও আছে, এখানেও আছে, তো y - 2 লিখে দিলাম, হয়ে গেল। এখানে 2y² - y - 21। বাবা গল্প এখনো শেষ হয়নি, আর একটু করতে হবে, আর একটা ফ্যাক্টর বেরোবে এখান থেকে মনে হচ্ছে। ক্যা ইয়ার ইতনা ভি, হ্যাঁ এত বড়, হ্যাঁ এত বড় করতে হবে এটা। এটা এখন যদি করতে যাওয়া যায়, আমাদের ফ্যাক্টর ভাগতে হবে। কেমন করে মিলাবো অঙ্কটা, এবার 2y² লিখে ফেললাম। আচ্ছা এটা তো লিখে ফেললাম, এবার কি করব, এখানে 7 লিখব, তারপরে যদি -6 করি, তাহলে 7-এর থেকে 6 বিয়োগ করলে 1 হয়ে গেল। এই যে এবার তো হয়ে গেল, -21 अभी तो हो जाएगा। দেখো 7-এর থেকে যদি 6 বিয়োগ করি, তাহলে কী হবে, দেখো একটা ওয়াই দরকার, মিলে গেল। এবার 7 আর 6 গুণ করো, 6 7 42 মানে 42, বাস এ ভি হো গয়া। তাহলে এইবার আমরা কি করব, এটাকে সলিউশন বানায় ফেলি। y - 2 লিখবো। আচ্ছা তারপরে কি করব, এক্ষেত্রে লক্ষ্য করে দেখো 2y², এটা আরও শর্টকাটে করা যায়, 7y, তারপরে দেখো 6y লিখবো -21, কিন্তু বেশি শর্টকাট লিখলে পরে মাথার উপর দিয়ে যাবে, তাই না? তাহলে আমাদের বুঝে করতে লাগবে। আচ্ছা এইবার দেখো এই যে 2y² যেটা পার্টটা আছে, এখান থেকে যদি আমরা একটা y কমন নিই, তাহলে কী হবে, 2y থাকবে, -7 হবে, রাইট। আর এই ক্ষেত্রে বাকি পার্টে এখান থেকে যদি 6 কমন নেই, তাহলে কী হবে, 6 তো যাচ্ছে না, 3 কমন নেই, তাহলে আমাদের কী হবে, 3 দুগুণ 6, অর্থাৎ 2y, আর এখানে 3 দিয়ে যদি কমন নেই, 3 7 21, অর্থাৎ 7 বেরোচ্ছে। এইবার আমাদের গল্পটা শেষের দিকে হয়ে যাবে অঙ্ক। y - 2 লিখে ফেললাম। এবার দেখো এই যে 2yটা এখানেও আছে, এখানেও আছে, 2y - 7, তো 2y - 7 লিখে দিলাম। আচ্ছা হয়ে গেল। এবার y থাকলো আমাদের, দেখো এই পার্ট চলে গেল, তাহলে y + 3 থাকবে, লিখে দাও y + 3। বাস এটাকে সাজিয়েও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, যেভাবে খুশি।
ফুল নাম্বারই আসবে। y+3 লিখবো এখানে, আর এদিকে লিখবো দেখো 2y-7, পাশে একটা অ্যান্সার লিখে দাও, বাস গল্পটা শেষ হয়ে গেল আমাদের। হয়ে গেল। এবার চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটালটা দেখে নাও, খাতার মধ্যে লিখে ফেললো। এটা ছিল ফার্স্ট অংশ। এখান থেকে এই যে দেখো সেকেন্ড পার্টে 0 পর্যন্ত এটা এলো। ভিডিও পজ করে নিবা, হ্যাঁ। এই তো গেল বাকি অংশ। আমাকে অনেকে প্রচুর রিকোয়েস্ট করেছিল অঙ্ক করে দিয়ে, কিন্তু অনেক বিজি ছিলাম, কিছু লেখালেখি চলছে, তো ওর জন্য করা হয়নি। তো এখন দেখি এই 3-4 দিনের মধ্যে টোটালটা হয়তো নামিয়ে দেবো, ক্লাস 9-এর অঙ্ক। আচ্ছা এটা দেখে নাও বাকিটা। আচ্ছা এটা অন্য অঙ্কের পার্ট ছিল, এই দেখো বাকি এই পার্টটা, হ্যাঁ এখান থেকে লিখবা। দেখো কমপ্লিট হয়ে গেল আমাদের কোষে দেখি 8.1 চ্যাপ্টার 8.1 কমপ্লিট। এরপরের দিনকা আবার আরেকটা নতুন চ্যাপ্টার, এরপরের দিনকা না, আজকেই হয়তো বাকি চ্যাপ্টারগুলো কমপ্লিট করে দেবো। তো মন দিয়ে অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এখানে যদি সোজাভাবে বোঝো তবে সোজা রাখার জন্য তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, আর টার্গেট একটাই, একদম টপ থেকে টপ রেজাল্ট করতে হবে। ওকে, মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো আর খুব ভালো থেকো।